আজ তো মায়ের হাতে রান্নাই দিয়ে দুপুরটা আমি শুরু করলাম, কারণ হচ্ছে আজকে কোনো রান্না বান্না করবো না বাসাতে। আর মা আজকে অনেক কিছু রান্না করে পাঠাই দিচ্ছে, তো এইগুলো দিয়ে আজকে দুপুরে যায় বলা যায় আজকে রান্না বান্না বাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। যেহেতু ভাইয়া খুব রাত করে বাসাতে আসছে, তো মা বেশি কিছুই দিতে পারেনি, কারণ হচ্ছে ট্রেনে আসলে অনেক কিছু নিয়ে আসা যায় আর বাসে আসতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। কিন্তু মা রান্না করে দিচ্ছে। এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে ওল কচু বলে, যশোর অঞ্চলে কিন্তু এগুলো খুব ভালো খায় মানুষে। তো এই ওল কচু দিয়ে ইলিশ মাছ খুব মজা নারিকেল দুধ দিয়ে রান্না করে মা পাঠাইছে। মা তো জানে আমি খুবই আলসে, যা পারি সামনে ওইটাই রান্না করে খাই, কোনো রকম রান্নার ভিতর একদম সময় নষ্ট করি না। তো মা জানে আমার এগুলো অনেক বেশি পছন্দ, তো তার হাতে এগুলো রান্না করে পাঠাইছে। আর দুপুরে তো আজকে রান্না বান্না করার কোনো ইচ্ছা নেই, কিন্তু এই যে একটু বেগুন ভর্তা করলাম, কারণ রুটি দিয়ে সকালে নাস্তা করার জন্য। তো এইগুলো একটু রুটি দিয়ে খেলে আসলে ভালো লাগে। আর এই বেগুনগুলো পুরা এত মজা লাগে আমার কাছে। ভালোই হলো আজকের দিন বলতে গেলে একটু কাজ কাম একদমই হালকা রান্না বান্না, কারণ হচ্ছে আজকে মায়ের হাতে রান্না তো রয়েছে, তো ওই মাথায় চিন্তা নেই যে কি রান্না করা লাগবে। আসলে মা যদি আমার কাছে কাছে থাকতো আমার মনে হয় একদম রান্না করা ভুলে যেতাম, কারণ আমি সুযোগে থাকতাম কখন মা কি রান্না করে দেয় বা মার কাছে যে খেয়ে আসা। তো এই বেগুন ভর্তা করে আমরা তো রুটি খাওয়া শুরু করে দেব, কারণ হচ্ছে বেগুন ভর্তা গরম গরম রুটি দিয়ে না খেলে তো মজাই পাওয়া যায় না। এইসব রেখে দিলে আবার কেমন একটা গন্ধ হয়ে যায় না। তার উপরে আজকে আবার বুয়া আসে নাই, তো বুয়াদের কথা আর কি বলবো, মানে কিছু বলাও যায় না। পরে একদিন বাদ হয়ে গেলে তো আমাদের উপরে ঝামেলা চলে আসে। এই জন্য ধৈর্য ধরে থাকা লাগে। একদিন বা 2 দিন বাদ দিলে মানে চুপ করে থাকতে হয়, আর কি করব। আর এই যে ছেলে ধরছে তার মামাকে, আর ছাড়াছাড়ি নাই কোনো। কেন কদিন ধরে বাবাকে তো দেখে না, তো বাবার সাথে বেরোনো হয় না, আমিও নিয়ে তেমন একটা বেরোচ্ছি না। এখন সে মামাকে পাইছে, ব্যাস এখন বাইরে যাবে, চিপস কিনবে, ঘুরবে। কিন্তু আমি কোনো রকম ভাই বললাম যে একটু সামনে যে চলে আসবা, বেশি ঘোরাঘুরি করার দরকার নেই। পরে এই যে বেড়ে গেল আমাদের টাটা টুটা দিয়ে ম্যাচ চলে গেছে বাইরে। আর বাইরে যাব কি, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, কেমন নিম্নচাপ না, বাতাস লাগতেছে, তারপর আবার বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। তার উপর জানি একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে। তার উপরে ওকে রাতের বেলা তেল মালিশ করে দিয়েছিলাম, তো সারা মুখ মাথার তেল। এখন এই তেল মালিশ করাতে এত মজাদার লাগে, আমি সকালে উঠে আবার বলতেছে আমাকে তেল মালিশ করে দাও। মানে কি বলবো, মানে তেল দেখলে ওর মাথা ঠিক থাকে না, ও শুধু মালিশ করতে বলে, মাথায় দিবে, গায়ে দিবে। এখন যেহেতু আর গোসল করাবো ভাবছিলাম অল্প পানি দিয়ে, কিন্তু না, পুরো শ্যাম্পু করাই গোসল করানো লাগবে, কারণ তেল তেল একদম চিটা চিটা হয়ে থাকলে আবার কেমন না একদম অসুস্থ অসুস্থ লাগে। আমরা তো সাধারণ মানুষ, আমরা একটু মাথায় যখন তেল দিই কেমন একটা লাগে জানো আমাদেরকে না। তো এই যে চিপস নিয়ে চলে আসছে মামার সাথে গিয়ে, এখন সে খাচ্ছে। এখন তো আমি এই চিপসগুলো কিনেও দিই না ওকে, খুব নষ্ট করে। তো এই যে আমি ভাবলাম যে ওভেনে দিয়ে দেবো, কারণ হচ্ছে চুলোতে যদি দিই এটা গরম করতে, তাহলে একটু কেমন লেগে লেগে যাবে, যে স্বাদ মা রান্না করে দিছে সেই স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। মানে অনেক সময় চুলোতে একটু পানি দেওয়া লাগে, নাই তো ওই ডিফেটটা নরম হয় না। তো আমি ওইটা করিনি, আমি একদম ধরেই ওভেনে দিয়ে দিয়েছি, 2বার গরম দিলাম, ব্যাস সুন্দর একটা গরমের ধোয়া উঠে গেল। গরম গরম খেতে বসবো, মানে এত মজা। যেহেতু ওল কচু দিয়ে ইলিশ মাছ নারিকেলের দুধ দিয়ে আসলে এগুলো অনেক বেশি মজার খাবার হয়, তাই না? তো কেমন লাগলো আজকের ভিডিওটা, মায়ের হাতে রান্না খেয়ে নিয়ে আগে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।